মাকসুদুর রহমান। প্রথম বর্ষ থেকে ভাই মোহাম্মদ মাকসুদুর রহমান। পরবর্তীতে প্রস্তুত থাকবেন তৃতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আন-নোমান। আব্দুল্লাহ আন-নোমান ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام. নয়াটুলা আনোরলম কওমি মাদ্রাসা মাদানী কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিষয়ক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট ষষ্ঠার সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ গুণের অধিকারী, এক জাকে আইলেম পিপার ছাত্র ভাইয়েরা এবং যুগের সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হলো জিহাদের গুরুত্ব ফজিলত। আল্লাহ চাহে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা চলে যাই 1450 বছর পূর্বে। মক্কার ইতিহাস সাক্ষী, মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর যাবত অকথ্য নির্যাতন এবং হত্যা করার চেষ্টা করেছে। পরিশেষে দীর্ঘ 13 বছর পর আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাজিল করে বলে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ হতে লড়াই করা হচ্ছিল, তাদেরকেও এখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুমতি দেওয়া হলো, কেননা সত্যিই কাফেররা তাদের উপর জুলুম করছিল। আল্লাহ তাআলা এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, কাফের মুশরিকদের নির্যাতন আর সহ্য করার সময় নেই, আর নরম নরম কথা নয়। এখন থেকে ইসলাম আর মুসলমানের উপর যদি কোনো আক্রমণ আসে, আঘাত আসে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী রূপে প্রতিষ্ঠা করার জন্য পাল্টা আক্রমণ করুন। কারণ কাফের আর মুশরিকদের আচরণ হচ্ছে এইরূপ, তাদেরকে কাছে টানলে মাথায় চড়ে বসে। আল্লাহ তাআলা এভাবে জিহাদের গুরুত্ব ফজিলত সম্পর্কে বিভিন্ন আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের প্রতি জিহাদ ফরজ করা হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় জিহাদের গুরুত্ব কতটুকু। আল্লাহর নবী বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা যিলালিস সুয়ুফ। নিশ্চয় জান্নাতের দরজাসমূহ তরবারির ছায়ার তলে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু মুসলমান আস্থা ভুলে যাওয়ার কারণে সমস্ত কুফরি শক্তি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আর মুসলমান অপমাননা আর লাঞ্ছনার শিকার হচ্ছে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুদ যিল্লা। যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর অপমাননা আর লাঞ্ছনা চাপিয়ে দিবে। এই নির্যাতন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা আবার জিহাদে ফিরে আসবে। সুতরাং এখান থেকে বোঝা যায় জিহাদের গুরুত্ব কতটুকু। ওগো মুসলমান, শুনে রাখো, রব্বে কাবার কসম, বিশ্বে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার একমাত্র মাধ্যম হলো জিহাদ। কারণ ইতিহাস সাক্ষী দেয়, মুসলমান যতদিন পর্যন্ত বিশ্বে জিহাদ করেছিল, ততদিন পর্যন্ত বিশ্বে কোনো বাতিল কুফরি শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আল্লাহ তাআলা সূরা
তাওবার 39 নম্বর আয়াতে বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা। যখন তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবে তখন তোমরা একত্রিত হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও, যেভাবে কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে লড়াই করার সময় একত্রিত হয়। এজন্য আবারও যদি বিশ্ব মুসলিম একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে জিহাদের তামান্নায় উজ্জীবিত হয়ে রাজপথে নেমে যায়, তাহলে আবারও রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে। চাইনার বেইজিং রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে। আমেরিকার ওয়াশিংটন হোয়াইট হাউসের মাথার উপর কালিমার পতাকা উঠবে। আবারও দিল্লির লালকেল্লা মুসলমানরা শাসন করবে, মুসলমানরা শাসন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের গুরুত্ব ফজিলত বুঝে জিহাদের তামান্না বক্ষে ধারণ করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জমিন মুজাহিদদের রক্তে গড়ে উঠেছে, সে জমিনকে তোমরা মুজাহিদদের না বানিয়ে জঙ্গিদের বানিয়ে ফেলেছো। সেই জিহাদকে তোমরা জঙ্গি বলে আখ্যায়িত করছো। এই মুজাহিদ যদি আবার জিহাদে নেমে যায় তোমরা দৌড়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ মাকসুদুর রহমানকে আমাদের সামনে একটি খুবই দলিল পেশ বক্তব্য পেশ করার জন্য।